দেশে নুরুল হক নূরের চিকিৎসায় নিরাপত্তা হুমকি রয়েছে জানিয়ে উন্নত চিকিৎসায় তাকে বিদেশে নেয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দুপুরে ঢাকা মেডিকেল কলেজের সামনে সাংবাদিকদের এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। ঢাকা মেডিকেলের পরিচালক জানিয়েছেন নূরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, খুব দ্রুতই কেবিনে স্থানান্তর করা হবে। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতির দিকে ধীরে ধীরে তিনি কথা বলতে ও বুঝতে পারছেন। হাসপাতালের পরিচালক জানান, নাক ও চোয়ালের হাড় ভাঙা, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ 4টি গুরুতর সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন নুরুল হক নূর। উন্নতি হচ্ছে অবস্থার। ব্লাড ছিল, এটা রিজলভ হয়ে গেছে, তবে একটু সোয়েলিং আছে ব্রেনে। এটাও আশা করছি আমরা, নিউরোসার্জন যেটা বলেছেন যে এটা কয়েকদিনের মধ্যে আশা করি রিজলভ হয়ে যাবে। এরকম ট্রমেটিক সাবঅ্যাকনয়েড হেমোরেজ সাধারণত রিজলভ হয়ে যায় ন্যাচারালি। এইসব ফ্র্যাকচার হিল হতেও ধরুন 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে, কিন্তু তার জন্য ওনাকে কিন্তু হাসপাতালে থাকাটা জরুরি না। উনি হয়তো উইদিন 1 উইক হাসপাতাল থেকে চলে যেতে পারবেন। নূরের স্ত্রী মারিয়া নূর দেশবাসীর কাছে নূরের সুস্থতার জন্য দোয়া চান। দলের পক্ষ থেকে হামলাকারীদের শাস্তি দাবি করা হয়, আর দেশে চিকিৎসা চললে নিরাপত্তার আশঙ্কা তাদের। এটা বর্ণনা করার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে এই বাংলাদেশে আমার ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না যে এই বাংলাদেশে নূরের উপরে এই ধরনের গত 8 বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা নৃশংসভাবে ন্যাক্কারজনক হামলা ওর উপরে হয় নাই। নানান ধরনের প্রশাসনিক জটিলতা রয়েছে। আমরা সন্দেহ করছি এইখানে চিকিৎসা হলে নুরুল হক নূরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং তার জীবনের ক্ষেত্রে এক ধরনের ঝুঁকি নেমে আসতে পারে। দুপুরে নূরকে দেখতে হাসপাতালে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি জানান, পরিকল্পিতভাবে নূরের উপর হামলা করা হয়েছে। পূর্ব পরিকল্পিত একটি বিষয়, তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার। ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে, তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে ওটা যদি আঘাতটা যদি যেত, তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা আর তাকে জীবন্ত অবস্থায় পেতাম না। এদিকে নূরকে দেখতে হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় চিকিৎসার খোঁজ খবর নেন তারা। নূরকে দেখতে এসে স্থানীয় সরকার উপদেষ্টা সাংবাদিকদের দাবি করেন, জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে। সরকার ও রাজনৈতিক দলগুলো তা কখনো সমর্থন করবে না। জাতীয় পার্টি হচ্ছে একজন সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদী। বাংলাদেশের তারা একটা কৃত্রিম সংসদ তৈরি করেছে, কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে। ওই চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে কোনোভাবেই কোনো ধরনের সমর্থন যদি কেউ দেওয়ার চেষ্টা করে, সেটাকে একই সাথে সরকারের পক্ষ থেকে আমরা সেটাকে সমর্থন করি না, একই সাথে জনগণের পক্ষ থেকে রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সেটা রুখে দাঁড়াবে বলে আমি প্রত্যাশা করি। ঘটনার দায় এই সরকারকে নিতে হবে বলেও অভিযোগ জানান আসিফ মাহমুদ। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, যেই করুক না কেন এই দায়টা সরকারের উপর বলতে এবং সরকারকেই এটার সমাধান করতে হবে। শাকিবুর রহমান, RTV, ঢাকা।